আজকের রেসিপি হচ্ছে কাঁচা আলু আর সাবু দিয়ে তোমরা তৈরি করে ফেলতে পারবে ঝটপট সকালের এই ব্রেকফাস্টটি। আলুটাকে ভালো করে ধুয়ে নেবে, খুব বেশি পাতলাটা কিন্তু ব্যবহার করবে না। এবারে সমস্ত আলুগুলোকে এরকমভাবে গ্রেট করে নিতে হবে। ঠিক এই একইভাবে সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি। এগুলোকে ভালো করে 2 থেকে 3 বার এটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে জল ঝরাতে রেখেছি। একটা প্যান বসিয়ে দিয়ে এখানে হাফ কাপ মতো সাবুদানা নিয়েছি। নিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট মতো এটাকে ভেজে নেবে। মানে আমি এই যে জল বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হলে পরে কেটে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে। দিয়ে এবারে এটাকে 3 থেকে 4 মিনিট মতো ফোটাতে হবে। আলুগুলো নরম হয়ে যাবে, অথচ এরকম লাচ্ছাগুলো এরকম থাকবে। তাহলে কিন্তু রেসিপিটা দেখতেও যেরকম ভালো হবে, খেতেও কিন্তু তেরম ভালো হবে। দেখো এবারে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এর ভেতরে সেদ্ধ করে রাখা আলুটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটার ভেতরে যে এক্সট্রা যে জল আছে সেটাকেও কিন্তু সম্পূর্ণ চিপে বের করে ফেলতে হবে। দেখো ঝরে আছে। এবার একটা সাইডে রেখে দিয়ে যে সাবুদানাটা ভেজে রেখেছিলাম সেই সাবুদানাটা মিক্সিং জারের ভেতরে দিয়ে এটাকে একদম গুঁড়ো করে নিতে হবে। এবারে 2টো কাঁচা লঙ্কা কুচি আর যে আদাটা ছিল সেই আদাটা গ্রেট করে এর ভেতর দিয়ে দিচ্ছি। এবারে কি করতে হবে, একটা ছাঁকনি নেবে, নিয়ে এখানে যে গুঁড়ো করে রেখেছি সাবুদানা সেটাকে এরকমভাবে চেলে নেবে, কেননা আমার একদম ফাইন গুঁড়োটা লাগবে। এবারে এর ভেতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। আজকে আমি সন্দক লবণ ব্যবহার করেছি। 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এগুলোকে সমস্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবে এরকম বাইন্ডিং এসে গেছে তখন বুঝতে হবে এটা আমার একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবারে একটা মিক্সিং জারের ভেতরে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামের পরিবর্তে তোমরা ছোলাও ব্যবহার করতে পারো। কিছুটা কিচমিচ দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো গোটা জিরে, আর এখানে 2 চামচ মতো লেবুর রস, মানে অর্ধেকটা লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো ঠিক এই রকম পেস্ট হবে। এটা কিন্তু জল ছাড়াই কিন্তু পেস্ট করতে হবে। একটা ঢাকনি নিয়েছি, নিয়ে এখানে একটা প্লাস্টিক রেখেছি। রেখে যে আলু মাখাটা আছে সেইটা নিয়ে এরকমভাবে টিপে টিপে চারিদিকটা খুব ভালো করে সমান করে নেবে। দেখো ঠিক যেরকমভাবে করছি এরকমভাবে করতে হবে। এবারে যে ধনেপাতার পুরটা আছে সেই ধনেপাতার পুরটা ঠিক এর মাঝখানে দিয়ে দেবে। একটুখানি আলু নিয়ে পুরো এটাকে এরকমভাবে কভার করে দিতে হবে। দেখো ঠিক এরকমভাবে চেপে চেপে কভার করে দেবে। আর সবগুলো সমান মাপের তৈরি হবে। দেখো কত ইজিলি বেরিয়ে আসবে। এবার এই প্লাস্টিকটা তুলে নেবে। এবারে হাত দিয়ে চেপে চেপে 4-5টা একটু সমান করে নেবে। তো সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজার পালা। তো ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে উপবাসের জন্য বানাচ্ছি সেই জন্য আমি ঘি দিয়ে করে গেলে এটাকে এরকমভাবে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি ওই একইভাবে ভেজে নিলাম। বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটু দেখতে দেখতে কমেন্ট করে জানিয়ে দাও। তো